ওয়েলকাম অল অফ ইউ টু মাই এফবি লাইভ ক্লাস। আমি আমার সমস্ত শিক্ষার্থীদের অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি বিগত বছরের যত ব্যর্থতা, পরীক্ষায় বসতে না পারার যন্ত্রণা, সমস্ত কিছু তোমরা ভুলে গিয়ে 2024 সাল তোমাদের যেন সফলতার বর্ষণে সিক্ত হয়ে ওঠো, এই প্রার্থনা আমার রইল। কেউ কেউ হয়তো ভাবছো, অনেক তো পড়াশোনা করলাম, অনেক খাটাখাটি করলাম, হলো আর কই, কবে আর হবে। আবার কেউ কেউ ভাবছো, বিশাল সিলেবাস, কোথা থেকে শুরু করব, কনফিউজড। আবার কিছু কিছু ক্যান্ডিডেট আছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, অনেক সময় হলো এখন বিয়েটা করে ফেলো। আবার একই রকম পরিস্থিতি কিছু ছেলেপুলের ক্ষেত্রেও আছে। দেখো, জীবনে এই প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, বিপদ সংকুলতার সমস্যা, এগুলো প্রতিটি মানুষের জীবনেই আসে। কারোর আগে আসে, কারোর পরে আসে। কোনোভাবেই এই পরিস্থিতির কাছে সারেন্ডার করতে নেই। দেখো, মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ জীবনে যখনই প্রতিকূলতা, ব্যর্থতা, কোনো সমস্যার সম্মুখীন আমরা হব, তখনই আমরা নিজেকে জানতে পারি। অর্থাৎ আগের বছর আমার হয়নি, এবছর আমার কি কারণে হয়নি, এবছরে আমি নিজেকে রেকটিফাই করে সংশোধিত রূপে নতুন ভাবে আমাকে আরো উদ্যোগী হতে হবে। দেখো, যারা এই প্রতিকূলতাকে স্বীকার করে নিয়ে জীবনে পার্ট বা ব্যর্থতাটাকে পার্ট ভেবে নিয়ে জীবনে এগিয়ে চলবে, সফলতার মুকুট তো আর মাথায় উঠবে। আমাদের কোনোভাবে হেরে যাওয়া চলবে না। আমরা 2024 সালে নিশ্চয়ই শুরু করেছি, আমার জীবনে সফলতা আনবই, আমার মা বাবার মুখে আমি হাসি ফোটাবই। আমি অনেক সময় দিয়েছি, অনেক পরিশ্রম করেছি, এবারে আমাকে সফল হতেই হবে। আর কেউ যদি সিনসিয়ারলি প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে, সঠিক গাইডেন্সের মাধ্যমে কেউ পড়াশোনা করে, সফল সে হবেই। আর সেই কারণেই আমার বর আমার শ্রদ্ধেয় এবং বিশ্ব বরেণ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েট বলেছেন, উইলফ্রেড লর্ড টেনিসন বলেছেন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল। অর্থাৎ জীবনে এগিয়ে চলো, লড়াই করো, আরো চলো, আরো ছোট, আরো এগো, খুঁজে বের করতেই হবে, আমাকে পেতেই হবে, আমাকে সফলতার ওই ওই দিগন্ত আমাকে পেরোতেই হবে এবং পৌঁছতেই হবে। এবং নট টু ইয়েল্ড, এই সফলতা অর্জন করতে গিয়ে কোনোভাবে আমার সারেন্ডার করা যাবে না, আত্মসমর্পণ করা যাবে না। দেখো, আত্মসমর্পণ করলেই তো জীবনে আমি হেরে গেলাম। তাই আমি তোমাদের জন্য বিশেষ প্রয়াস নিয়েছি। এই স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে WPPSC-র যে ক্লার্কশিপের বিজ্ঞাপন বেরিয়েছে, তার কিভাবে তুমি প্রিপারেশন নেবে, সিলেবাস কি, পরীক্ষা পদ্ধতি কি, এবং আমাদের কিভাবে মার্কস ডিভিশন থাকে, তারই নিয়ে আজ বিশেষ আলোচনা। এবং আমি তোমাদের এই চ্যানেলে প্রতি সপ্তাহে কবে কিভাবে ক্লাস দেব এবং কিভাবে তোমার প্রস্তুতি নেবে, তারই জন্য আজকে আমার বিশেষ ক্লাস। সো লেটস গো। WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ সিলেবাস 2023 ওভারভিউ কি কি আছে দেখো। WBPSC ক্লার্কশিপ এক্সাম ডেট জুন 2024 টেন্টেটিভ, মোটামুটি ঠিক আছে, জুন মাসে, অর্থাৎ 2024 সালে জুন মাসে পরীক্ষাটি হবে। টাইম ডিউরেশন আমাদের পার্ট 1, এতে কত সময়, কত 90 মিনিট। এবারে পার্ট 2 তে কত থাকবে, 60 মিনিটস। আর এবার মার্কিং স্কিম, পার্ট 1 এ থাকছে কত, 100 মার্কস। এবারে মার্কিং স্কিম পার্ট 2, অর্থাৎ যারা প্রিলিমিনারি পরীক্ষা পাস করে তাদের পার্ট 2 হবে, রিটেন এক্সাম হবে, নাম্বার কত, 100। এবারে দেখো,
নেগেটিভ মার্কিং পার্ট 1, অর্থাৎ তোমরা যে পার্ট 1 পরীক্ষা দেবে, এমসিকিউ কোশ্চেন থাকবে অবশ্যই। দেখো 0.25 মার্কস, অর্থাৎ প্রতি 4টা ভুলে 1টা মার্কস তোমাদের মাইনাস হয়ে যাবে। তারপরে চলো সিলেকশন প্রসেস পার্ট 1, পার্ট 2 অ্যান্ড কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং টেস্ট। অর্থাৎ প্রথমে কি হবে, পার্ট 1 এক্সাম হবে প্রিলিমিনারি। এই প্রিলিমিনারি পরীক্ষা বা পার্ট 1 পরীক্ষা যারা পাস করবে তারা পার্ট 2 পরীক্ষায় বসবে। রিটেন এক্সামে রিটেনে যারা পাস করবে ফাইনাল তার হবে কি কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং টেস্ট। এবারে আমি আসি তোমাদের কোয়ালিফাইং মার্কস। দেখো প্রিলিমিনারিতে আমার মার্কস কিরকম লাগবে, কোয়ালিফাইং মার্কস কত, ইউএন অর্থাৎ আনরিজার্ভ জেনারেলের জন্য 40% মার্কস লাগবে, ওবিসির জন্য 38%, এসসি তার জন্য 35%, এসটি 30%, আর এক্স সার্ভিসম্যানের জন্য 30%। এবারে আসি আমরা ক্লাসের সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে। দেখো প্রথমে থাকবে কি পার্ট 1, পার্ট 1 এ কি থাকবে দেখো, দেখো পার্ট 1 এ কি থাকছে, 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, 100খানা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, 1 মার্ক ফর কারেক্ট আনসার্স অ্যান্ড ডিডাকশন অফ 0.25 মার্কস ফর রং আনসার। অর্থাৎ 100খানা কোশ্চেন থাকবে, প্রতি কোশ্চেনের জন্য নাম্বার 1, প্রতি একটার জন্য 0.25 মার্কস বাদ যাবে, অর্থাৎ 4টা ভুলের জন্য একটা নাম্বার মাইনাস হবে। তারপর কি সাবজেক্ট, কি কি সাবজেক্ট থাকবে প্রিলিমিনারিতে, ইংলিশ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে অ্যান্ড এরিথমেটিক থাকবে। এবং পার্ট 2 তে কি কি থাকবে, রিটেন এক্সাম গ্রুপ। এবার রিটেনের গ্রুপস থাকবে কি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি। তাহলে কি থাকছে দেখো, পার্ট 1 এ ইংলিশ জেনারেল নলেজ আর হচ্ছে কি এরিথমেটিক। যারা এই পার্ট 1 প্রিলিমিনারি কমপ্লিট করবে তারা পার্ট 2 তে বসবে, ইংলিশ থাকবেই আর তার সাথে যাদের মাতৃভাষা যার যেটা সেটা থাকবে। এবারে পার্ট 1 পার্ট 2 যারা কমপ্লিট করলো তাদের জন্য কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং টেস্ট এবিলিটি দিতে বসতে হবে, অনলি ফর ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন পার্ট 1 এন্ড পার্ট 2। দেখো নেক্সট কি থাকবে, দেখো এক্সাম ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম প্যাটার্ন 2023। এই পার্ট 1 এ আমাদের যে মার্কস ডিভিশন কিভাবে থাকবে, দেখো সাবজেক্ট কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নং অফ কোশ্চেন 30, 30খানা কোশ্চেন থাকবে, মার্কস কত 30 নম্বর, অ্যারিথমেটিক 30খানা কোশ্চেন, মার্কস 30, জেনারেল স্টাডিজ বা জিকে 40খানা কোশ্চেন, সরি ভুল হয়েছে এটা আমার, জেনারেল স্টাডিজে থাকবে 30 আর এরিথমেটিকে থাকবে 40। আমি আবারও বলছি, ইংলিশে 30, জেনারেল স্টাডিজে থাকবে 30 আর এরিথমেটিক বা পাটিগণিতে থাকবে 40। এই হলো টোটাল 100খানা কোশ্চেন, মার্কস 100। টাইম ডিউরেশন কত, 1 আওয়ার এন্ড 30 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আমার প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। তাহলে তোমাকে এখান থেকে ধরে নিতে হবে আমাকে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে। আমার প্রতি 1 নম্বরের জন্য 1 মিনিট টাইমও নেই, এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমার এই সময়ের মধ্যে কমপ্লিট হয়। আমি তোমাদের দেখাবো কিভাবে তোমার প্রস্তুতি নিলে পরে 1 মিনিট বা ওই 45 থেকে 50 সেকেন্ডের মধ্যে খুব নিমেষের মধ্যে আনসার করা যায়, তার কৌশল আজকেই আমি তোমাদের দেখাবো। নেক্সট দেখো এক্সাম ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম প্যাটার্ন 2023। তার মানে পার্ট 2 অর্থাৎ রিটেন টেস্ট যারা পার্ট 1 কমপ্লিট করবে কি থাকবে, দেখো সাবজেক্ট গ্রুপ এ ইংলিশ থাকবে, এতে মার্কস কত 50। আর কি গ্রুপ বি তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু আর নেপালি আর সাঁওতালি, এর মধ্যে যে কোনো একটা যাদের যেটা মাতৃভাষা। কোশ্চেন কখন কত নম্বরে পরীক্ষা হবে, 50। তাহলে ইংলিশ 50 আর রিজনাল যার যেটা ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা সেটা 50, এই হলো 100 নম্বর। এই জন্য টাইম থাকবে মাত্র 60 মিনিটস। নেক্সট চলে আসছি WBPSC ক্লার্কশিপ সিলেবাস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের কি কি থাকছে, দেখো ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে অ্যারিথমেটিকে কোয়ালিফাই করে, জেনারেল নলেজে কোয়ালিফাই করে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য অনেকে কিন্তু কোয়ালিফাই করতে পারে না। দেখো আমি সিলেবাসটা বলছি, একটু লক্ষ্য করো। দিস সিলেকশন মে ইনক্লুড ইন কোয়েশ্চেন্স টেস্ট ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কম্প্রিহেনশনস। কি দেখছেন কি কি থাকছে, দেখো অ্যান্টোনিমস, synonyms and their correct usage, sentence structure, vocabulary, idiom, one word substitute, grammar। দেখো
এই 7খানা আইটেম তোমাদের দেওয়া আছে, এই 7খানা আইটেমের মধ্যেই তোমার নাম্বার থাকবে 30, কোশ্চেন থাকবে 30। আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে প্রস্তুতি নিলে পরে তোমাদের শুধু পিএসসি ক্লার্কশিপ নয়, পিএসসি সমস্ত পরীক্ষা, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আরো যত পরীক্ষা আছে পিএসসি সমস্ত পরীক্ষা, এমনকি সেন্ট্রাল যে এসএসসি যেটা জিডি হয়, এমটিএস হয়, আরো যে পরীক্ষাগুলি হয়, পরীক্ষার জন্য তুমি একদম স্মার্টলি তুমি নিজেকে প্রিপেয়ার করে তুলতে পারবে। তারই জন্য আজকে আমার বিশেষ ক্লাস। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি আছে, দেখো গ্রামারে, দেখো ভয়েস চেঞ্জ, এবং আমরা গ্রামার বলেছি ওখানে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, স্পেলিং কারেকশন। দেখো তার মানে ওই যে 7টা বললো মানে ভোকাবুলারি পার্ট, আর তার মধ্যে একটা গ্রামার পার্ট দেওয়া ছিল, সে গ্রামারের মধ্যে থাকবে আবার এই 6খানা আইটেম। দেখো আজকে আমি তোমাদের তারপরে দেখাচ্ছি এরিথমেটিক। এরিথমেটিক কি কি থাকছে? বেসিক এরিথমেটিক টপিক সাচ অ্যাজ পার্সেন্টেজ, এভারেজ, রেশিওস, প্রপোর্শনস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এটসেট্রা। দেখো আমি দেখাচ্ছি 1 নম্বর 2 নম্বর করে রেশিও অ্যান্ড প্রপোর্শনস, 2 নম্বর পার্সেন্টেজ, 3 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, 4 নম্বর সিম্পল ইন্টারেস্ট, 5 নম্বর সিম্পলিফিকেশন, 6 নম্বর ডেসিমেলস অ্যান্ড রেকারিং ডেসিমেলস। নেক্সট 7 কি আছে? ডিভিজিবিলিটি, 8 নম্বর ফ্র্যাকশনস, এলসিএম অ্যান্ড এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টাঙ্গলস অ্যান্ড স্কোয়ারস। এই হলো এরিথমেটিকের সিলেবাস। নেক্সট আসছে জেনারেল স্টাডিজ বা জিকে, কোশ্চেন্স রিলেটেড টু কারেন্ট ইভেন্টস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড বেসিক নলেজ অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। কি কি আছে এর মধ্যে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া, 2 নম্বর ন্যাশনাল নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কালচার, 4 নম্বর সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল প্রবলেমস। নেক্সট আসি ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া। এই হলো আমার প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস আমি আলোচনা করলাম। এবারে আসি 2000 লাস্ট পরীক্ষা হয়েছে 2019 সালে, তোমরা জানো দুটো ফার্স্ট হাফ সেকেন্ড হাফে পরীক্ষা হয়েছে। আমি আজকে তোমাদের দেখাবো ইংলিশ সিলেবাস, ইংলিশ কিভাবে আসে, কিভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য আমি কি করছি, স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিসংখ্যান ধরে ধরে আমি তোমাদের আজকে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে প্রিপারেশন নিলে পরে আমার 100% সাকসেস আসবে। সো লেটস গেট স্টার্টেড। দেখো 2019 সালে প্রিলিমিনারিতে কি কি এসেছিল? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমার দেখবে 71 নাম্বার, 83 নম্বর, 85, 86, 88, 90, 96। লাস্ট যে পরীক্ষা হয়েছিল তাদের ফার্স্ট হাফে 7খানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছিল। তাহলে বুঝতেই পারো তোমরা আমাকে সবচেয়ে প্রিপারেশন যখন আমি নিব, সবচেয়ে ইম্পর্টেন্স আমি কোথায় দিব, আমি কিভাবে প্রিপারেশন নিব। প্রিপোজিশনে এসেছিল 7খানা, নর্মাল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি দেখাবো তোমাদের কিভাবে প্রিপারেশন নিলে প্রিপোজিশন একটিও ভুল হবে না। সঠিক প্রিপারেশন না নিয়ে যে এই পরীক্ষাতে বসবে, একটি প্রিপোজিশনও ঠিক হবে না। আমি তোমাদের খুব সায়েন্টিফিক ওয়ে, খুব মেথডিক্যালি তোমাদের দেখাবো কিভাবে প্রিপোজিশনের উপরে ক্লাস করলে পরে, ভাবে প্রিপারেশন নিলে পরে খুব ইজিলি তোমার সাকসেস হবে। নেক্সট দেখাচ্ছি সিনোনিম, কটা এসেছিল? 72 নাম্বার, 78 নাম্বার, 80 নম্বর, 94, অর্থাৎ তোমাদের কোশ্চেনে এই নাম্বারই থাকে। সিনোনিম এসেছিল 4খানা। সিনোনিমের ভোকাবুলারি ক্লাস আমি ডিটেইলস তোমাদের দিব, যদিও অলরেডি সিনোনিমের উপর ক্লাস আমার দেওয়া আছে, তোমরা গিয়ে প্লেলিস্টে দেখে নেবে। দেখো নেক্সট আসছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম এবারে এসেছিল শুধু 79 নম্বরে 1খানা এসেছিল, কিন্তু এর বেশিও আসে। পিএসসি অন্যান্য পরীক্ষাগুলোতে অনেক বেশি পরিমাণে আসে, এরও জন্য বিশেষ ক্লাস আমি দেবো। এবার আসছে ইডিয়ম, 73 নম্বরে এসছে, 95 নম্বরে এসছে, অর্থাৎ এই লাস্ট পরীক্ষাতে 2খানা ইডিয়মস এসেছিল। নেক্সট আসে ভয়েস চেঞ্জ, 77 নম্বর, 84 নম্বর, 2খানা ভয়েস চেঞ্জ এসেছিল এই লাস্ট পরীক্ষাতে। এবারে আসে
ন্যারেশন চেঞ্জ একখানা এসেছিল ৭৬ নম্বরে, অর্থাৎ তোমাদের কোশ্চেনে দেখবে ৭৬ নম্বরে এসে ন্যারেশন একখানা এসেছিল, যদিও অন্যান্য পরীক্ষাতে ন্যারেশন একাধিক আসবে। এবারে দেখো আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। এই একটা টপিক যেটা কিনা এখন ন্যাশনাল বা আমাদের স্টেট প্রায় প্রতিটি পরীক্ষাতে এই এই যে টপিকটা দিচ্ছে, ক্লোজ টেস্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাকে শূন্যস্থান দেবে, নিচে অপশনে তোমাদের ওয়ার্ড গুলো দেবে, সেন্টেন্সটা পড়ে মিনিং করে সঠিক ওয়ার্ড নিয়ে গিয়ে ওই শূন্যস্থান পূরণ করতে হবে। খুব ভাইটাল, অর্থাৎ ভোকাবুলারি টপিক, কার কতগুলো ওয়ার্ড স্টক আছে সেটা জানার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে এটা কিভাবে প্রিপারেশন নিতে হবে তার বিশেষ ট্রিক্স বা কৌশল বা ট্রিক্স আমি তোমাদের ক্লাসে দেব। নেক্সট চলে আসি ফর্ম অফ ভার্ব, ভার্বের রূপ অর্থাৎ টেন্স। কত নম্বরে ছিল? ৭৬ নম্বর, ৮৭ নম্বর। দুখানা শুধু ভার্বের রূপ, ভার্ব একটা দেবে, সে ভার্বটাকে চেঞ্জ করে সেন্টেন্সে লিখতে হবে, বা ডিরেক্ট একটা ভার্ব দিয়ে বলবে ওটা ট্রান্সফার করো। আর কখনো কখনো আসে নাউন আছে অ্যাডজেক্টিভ করো, বা অ্যাডজেক্টিভ আছে ওর নাউন করো, বা ভার্ব থাকলে এটা অ্যাডভার্ব ফর্ম কি হবে এইভাবে দেওয়া থাকে। ভার্বের ক্লাস আমি নিখুঁত ভাবে তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি এই চ্যানেলে, প্লেলিস্টে দেখবে, অথবা আমি এরপরে ধারাবাহিক ভাবে দেবো। নেক্সট চলে আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 89, 89 নম্বরে একখানা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসেছিল, অর্থাৎ সেন্টেন্স কি করে ট্রান্সফর্ম করতে হবে, অ্যাসার্টিভ দেবে ইন্টারোগেটিভ করবে, বা ইন্টারোগেটিভ দেবে অ্যাসার্টিভ করবে, বা অ্যাসার্টিভ দেবে এক্সক্লামেটরি করো, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমাদের শিখতে হবে, বা অ্যাফার্মেটিভ নেগেটিভ দেবে। আমি তোমাদের মারাত্মক সূত্র ধরে খুব মারাত্মক ভাবে খুব ইজিলি আমি এর কৌশল তোমাদের বাতিয়ে দিব। নেক্সট আসি স্পেলিং। এটা এখন একটা প্রায় প্রতিটি পরীক্ষাতে স্পেলিং কিন্তু ভীষণ ভাবে দেয়। স্পেলিং এর বিজ্ঞানকে কিভাবে প্রস্তুতি নিব, অনেকে কি করে রেডিমেড কিছু পড়ে গিয়ে পরীক্ষা দেয়, কোনোদিন কিন্তু কোয়ালিফাই হওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি স্পেলিং গুলো কিভাবে খুব গুরুত্ব সহকারে কিভাবে পড়লে পরে স্পেলিং গুলো আমার কারেক্ট হবে তারও ক্লাস আমি খুব শীঘ্রই স্টার্ট করব। নেক্সট আসে প্রসেস টু বি ফলোড, অর্থাৎ এই চ্যানেলে আমি তোমাদের কিভাবে ক্লাসগুলোকে দেব তার পদ্ধতি। দেখো কি বলবো, প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় গ্রামার ও ভোকাবুলারির প্রতিটি টপিক বিস্তারিত আলোচনা, পর্যাপ্ত উদাহরণ থাকবে, যা প্রস্তুতি নিতে ভীষণভাবে সহায়ক সহায়ক হয়ে উঠবে বা সহায়তা করবে। তার মানে ভোকাবুলারির প্রত্যেকটা টপিক, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এর ওয়ার্ড এর স্টক প্রতিদিন আমি লিস্ট দিয়ে দিব। প্রতি সপ্তাহে যাতে করে তোমরা ওই কটা প্রিপারেশন নিতে পারো, লিস্ট ধরে 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 আমি প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যায়, আগামী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে, দিব। গ্রামার, ঠিক যে যে গ্রামার গুলো আছে খুব সংক্ষেপে, ঠিক যতটুকু না করলে না ঠিক ততটুকু খুব স্পেসিফিক আকারে প্রতি শুক্রবার সেই ক্লাসগুলো দেব। এবং তারপরে দেখো অনেকে কি করে প্র্যাকটিস দেওয়া শুরু করে দিয়েছে, প্র্যাকটিস বা এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে। দেখো এইভাবে হবে না, এইভাবে প্রিপারেশন নিলে হয়তো এই পরীক্ষাটা পরেরটা পরীক্ষা হবে না। দেখো পরীক্ষা হলো তোমার প্রিপারেশন শেষ, এইভাবে হবে না। আমি কি করব, তোমাদের ফাউন্ডেশন লেভেল তৈরি করে দেব। ফাউন্ডেশন অর্থাৎ তোমরা একটা ভিত্তি তৈরি করে দেব এমন ভাবে, প্রতি শুক্রবারকে এমন ভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভোকাবুলারি দিব, এমন ভাবে রেডি করে দিব তোমার ভান্ডার একদম ফুলে ফেপে উঠবে। তারপরে যখন তৈরি হয়ে যাবে, গ্রামার যতটুকু না সেটুকু দেব, তারপরে শুরু করে দেবো আমি এই শুক্রবারেই, প্রতি শুক্রবারেই প্র্যাকটিস সেট একদম ধারাবাহিক দেব। কিন্তু শুরুতেই প্র্যাকটিস সেট করার কোনো ব্যাপার নেই, কারণ তোমাকে তো স্টক বাড়াতে হবে, তোমাকে জিনিসটা শিখতে হবে। তাই এইভাবে আমি দিব। নেক্সট চলে আসবো কি, প্র্যাকটিস বা একটা এক্সারসাইজ। প্রতি ক্লাস এর শেষে কিছু প্র্যাকটিস সেট থাকবে, যাতে নিজেরাই নিজেদের অগ্রগতি যাচাই করতে পারবে। এইভাবেই এই চ্যানেলে, অর্থাৎ স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ধারাবাহিকভাবে খুব সহজ সরল বাংলা ভাষায় এবং ইংলিশে ডিটেলস দেব। আমি তোমাদের কথা দিচ্ছি, জুনের মধ্যে তোমরা এই টপিকের উপরে 100% প্রিপারেশন নিয়ে খুব কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সহিত তোমার পরীক্ষায় যাবে এবং পরীক্ষা সফল হয়ে আসবেই, এ আমার চ্যালেঞ্জ। তো দেখা হচ্ছে আগামী শুক্রবার
ঠিক সন্ধ্যা ৬টায়। গুড বাই।